আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। প্রায় ৩ যুগ পর নতুন কোচে চড়বেন সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলকারী যাত্রীরা। রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নরসিংদী থেকে প্রেমিকের হাত ধরে সিলেটে পালিয়ে আসা দুই বান্ধবী উদ্ধার, এক প্রেমিক আটক। সিলেটে ট্রাকের ভিতরে জোড়া খুনের রহস্য উদ্ঘাটন, দুই ঘাতক সহ ৩ জন গ্রেফতার, আদালতের স্বীকারোক্তি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয়ে জনশুমারি ও গৃহগণনা অতীতের চেয়ে বেশি গুরুত্ব বহন করবে বলেছেন পরিকল্পনা মন্ত্রী। তথ্য প্রযুক্তিতে শীঘ্রই তৃতীয় ফাইবারে যুক্ত হচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ভোলাগঞ্জ জাফলং কোয়ারি চালু ও পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে চলছে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট। সিলেটের সাবেক অর্থমন্ত্রী ও বরেণ্য অর্থনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিতের জন্মদিন পালন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রায় ৩ যুগ পরে নতুন কোচে চড়বেন সিলেট চট্টগ্রাম রুটে ট্রেনে চলাচলকারী যাত্রীরা। রোববার সিলেট চট্টগ্রাম রুটে চলাচলরত পাহাড়িকা ও উদয়ন ট্রেনের নতুন কোচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১৯৮৬ সালে পাহাড়িকা এবং ১৯৯৮ সালে উদয়ন ট্রেন চালু হয়েছিল। এই ট্রেনগুলো চালুর পর থেকে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। প্রায় ৩ যুগ পর এবার সিলেটের যাত্রীরা পেতে যাচ্ছেন নতুন কোচ। লাল সবুজের মোড়কে নতুন সাজে সাজছে রেলপথ। চট্টগ্রাম সিলেট রুটে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটি। নতুন এই ট্রেন দুটি ট্রেনে প্রতিদিন ভ্রমণ করবেন প্রায় ২৫০০ যাত্রী। প্রতিটি ট্রেনেই নতুন করে যুক্ত হচ্ছে দুটি এসি স্লিপার, ৭টি নন এসি কোচ ও পাওয়ার কার গার্ডরুম সহ নানাবিধ নিরাপত্তা ব্যবস্থা। এই নতুন কোচ সংযোজনের কারণে অনেকের ট্রেন ভ্রমণের আস্থা বাড়বে বলে রেলওয়ে সংশ্লিষ্টরা জানান। রোববার সকাল ৯:৩০টায় চট্টগ্রাম সিলেট রুটে চলাচলরত পাহাড়িকা ও উদয়নের এই নতুন কোচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ট্রেনের সময়সূচি অনুযায়ী উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে রাত 10:45টায় ছেড়ে সিলেটে পৌঁছায় ভোর ৬টায়। আবার সিলেট থেকে পাহাড়িকা হয়ে সকাল ৯:৪০ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। পাহাড়িকা চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছাড়ে সকাল ৯টায়। নরসিংদী থেকে প্রেমিকের হাত ধরে সিলেটে পালিয়ে আসা দুই বান্ধবীকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে এক বান্ধবীর প্রেমিককে। উদ্ধার হওয়া দুই বান্ধবী ও তাদের প্রেমিক ৩ জনই স্কুলের শিক্ষার্থী। শুক্রবার রাত ১টার দিকে দুই বান্ধবীকে তাদের অভিভাবক ও বন্ধুকে নরসিংদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তারা প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিল। সিলেট কোতোয়ালি থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার নরসিংদীর একটি স্কুলের ৯ম শ্রেণীর দুই ছাত্রী ১০ম শ্রেণীর পড়ুয়া তাদের দুই প্রেমিকের সাথে পালায়। এ ঘটনায় নরসিংদী থানায় মামলা হলে এক প্রেমিককে আটক করে পুলিশ। পরে আসমান নামের অপর প্রেমিক দুই বান্ধবীকে নিয়ে সিলেট চলে আসে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী থেকে সিলেট কোতোয়ালি থানায় যোগাযোগ করা হলে সুরমাপাড়স্থ গ্রিন ব্রিজ এলাকা থেকে দুই বান্ধবীকে উদ্ধার ও আসমান নামের ওই প্রেমিককে আটক করা হয়। পরে রাত ১টার দিকে নরসিংদী থেকে পুলিশ ও দুই ছাত্রীর অভিভাবক আসলে সিলেট কোতোয়ালি থানা পুলিশ তাদেরকে হস্তান্তর করে। চাকুরি হারানোর ক্ষোভ থেকে ঢাকা থেকে সিলেট আসার পথে হবিগঞ্জের মাধবপুরে সহকর্মী ও তার বন্ধুকে খুন করেন ট্রাক চালক ইব্রাহিম মিয়া ও হেলপার ফজর আলী। এরপর সিলেট নগরীর দক্ষিণ সুরমার পাড়াই চকে ট্রাকটি একটি দেয়ালের সাথে ধাক্কা লাগিয়ে দুর্ঘটনার নাটক সাজিয়ে পালিয়ে যায় ঘাতকেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। পুলিশের হাতে ধরা পড়ার পর আদালতেও স্বীকারোক্তি দিয়েছেন দুই ঘাতক, জানিয়েছেন হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। শনিবার বিকালে সিলেটের আদালতে স্বীকারোক্তি দেন সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানার ধুপাগুলের ইব্রাহিম মিয়া ও বিশ্বনাথের ফজর আলী। এ দুজনের সাথে হবিগঞ্জের জগদীশপুরের আরেক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পাড়ার চক ট্রাকের ভিতর থেকে চালক জাহাঙ্গীর মিয়া ও তার বন্ধু রাজু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তাদের দুজনের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গার আতাউর রহমান নামের এক মালিকের ট্রাক চালাতেন সিলেটের ইব্রাহিম মিয়া।
গত বৃহস্পতিবার মালিক তাকে চাকরিচ্যুত করে নতুন চালক জাহাঙ্গীর মিয়ার কাছে ট্রাক হস্তান্তরের নির্দেশ দেন। পরে ওই ট্রাক করে একটি কোম্পানির মাল নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হন জাহাঙ্গীর ও তার বন্ধু রাজু মিয়া। তার সাথে রওনা হন আগের চালক ইব্রাহিম মিয়া ও তার হেল্পার ফজর মিয়া। হবিগঞ্জের মাধবপুর আসার পর ট্রাকের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা জাহাঙ্গীর মিয়া ও তার বন্ধু রাজুকে ফাঁস দিয়ে খুন করেন ইব্রাহিম ও ফজর আলী। এরপর হবিগঞ্জের জগদীশপুরে এসে ট্রাকের 10টি চাকার মধ্যে 4টি খুলে ও ভেতরে থাকা আরেকটি মিলিয়ে 5টি চাকা একটি দোকানে বিক্রি করেন তারা। পরে তারা সিলেট নগরীর দক্ষিণ সুরমায় পাড়াইর চকে এসে দেয়ালের সাথে ট্রাকটিকে ধাক্কা লাগিয়ে দুর্ঘটনার নাটক সাজিয়ে জাহাঙ্গীর ও রাজুর লাশ রেখে পালিয়ে যান। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে তদন্তে নেমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। পরে সিলেট থেকে আটক করা হয় ইব্রাহিম ও ফজরকে। আর হবিগঞ্জের জগদীশপুর থেকে ট্রাকের চাকা ক্রয়কারী ব্যবসায়ীকেও আটক করা হয়। আটককৃতর কাছ থেকে ট্রাকের চাকা বিক্রি 7,000 টাকা ও নিহতদের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সাজু মিয়া বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, নতুন সহস্রাব্দে পদার্পণের পর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয়ে জনশুমারি ও গৃহগণনা 2021 অতীতের যে কোনো শুমারি উপেক্ষা অধিক গুরুত্ব বহন করবে। শনিবার বেলা 2টায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। জনশুমারি গৃহগণনা 2021 বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই মতবিনিময় সভার আয়োজন করে। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। আর বিশেষ অতিথির বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগের 4 জেলার জেলা প্রশাসক, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক, পরিসংখ্যান ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শুমারির কার্যক্রম উপস্থাপন করেন পরিসংখ্যান ব্যুরোর পরিচালক মোহাম্মদ জাহিদুল হক সর্দার। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ বর্তমানে 2য় ফাইবারে সংযুক্ত রয়েছে। খুব শীঘ্রই 3য় ফাইবারে বাংলাদেশ সংযুক্ত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। শুক্রবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে পর্যটন তথ্য প্রযুক্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার প্রতিকূল অঞ্চলে মোবাইল সংযোগ পাওয়াই কষ্টকর, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কালেঙ্গা থেকেও বিশ্বের বিভিন্ন দেশে ফোন করা যায়। পরে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে তাদের কার্যক্রম ও মেলার অগ্রগতি সম্পর্কে অবগত হন। বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ শাহিদুল মুনির, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু তাহের মোহাম্মদ শুয়েব, মেলার আহ্বায়ক মুজিবুর রহমান। সিলেটের ভোলাগঞ্জ ও জাফলং কোয়ারি চালু ও পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে 72 ঘন্টার ধর্মঘটে নেমেছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবার ভোর 6টা থেকে শুরু হয় এই ধর্মঘট। ধর্মঘটের কারণে সিলেটের কোনো কোয়ারি থেকে পাথর পরিবহন হয়নি। পণ্যবাহী কোনো ট্রাক সিলেটে প্রবেশ ও বের হয়নি। বিভিন্ন স্থানে ট্রাক শ্রমিকদের পিকেটিং করতেও দেখা গিয়েছে। আন্দোলনকারী ট্রাক শ্রমিকরা জানান, ভোলাগঞ্জ ও জাফলং সহ সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় হাজারো ট্রাক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। কোয়ারি বন্ধ থাকায় তারা পাথর পরিবহন করতে পারছেন না। পাথর কোয়ারিগুলি খুলে দেওয়ার দাবিতে এর আগেও তারা কয়েক দফা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি, তাই বাধ্য হয়েই ধর্মঘটে নেমেছেন। এদিকে ধর্মঘটের কারণে শনিবারে সিলেটে কোনো ধরনের ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যান চলাচল করেনি। ফলে সিলেটের সাথে দেশের অন্যান্য অঞ্চলের পণ্য পরিবহন বন্ধ ছিল। সিলেটের বিভিন্ন স্থানে ট্রাক শ্রমিকদের পিকেটিং করতেও দেখা গিয়েছে। ধর্মঘট চলাকালে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমেদ।
বক্তারা আগামী 72 ঘন্টার মধ্যে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনের অনুমতি দিতে প্রশাসনের প্রতি দাবি জানান। শুভাকাঙ্ক্ষীরা মিলে পালন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জন্মদিন। শনিবার সন্ধ্যায় সাবেক অর্থমন্ত্রীর সিলেট নগরীর ধোপাদিঘির পাড়ের বাসায় কেক কেটে তার জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, বর্তমান সভাপতি তাপস দাস পুরকায়স্থ, আটাপ সিলেটের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, রেড ক্রিসেন্ট সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল সহ বিভিন্ন পেশার মানুষ। এ সময় উপস্থিত সুধীজন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।